মামলা দেয় করে আর মনে করেন খাওয়ান দিতে পারে না, এই জন্য আমরা জানি। বাবা স্কুলে বেতন দিতে পারে না, বাবা দিন রাত খাটে, বাসায় একটা টাকাও নিতে পারে না, বাসায় সংসার চলাবে কেন? তারপরে কিছু মালিক, কিছু মেট্রো মালিকরা আমাদের বাধা হয়ে দাঁড়াইছে। আমরা 1300-1400 টাকা জমা দিয়া গাড়ি চালাইতে পারি না, ঘরে কয় টাকা নিয়ে যাবো। যেই কারণে আমরা একটা ঢাকা আমি প্রবাসী একজন শ্রমিক, প্রবাস ফেরত শ্রমিক। তো ওই মেট্রো মালিকদের অত্যাচার সহ্য করতে না পাইরা যখন দেশে আসছি তখন এই একটা গাড়ি কিনছি, আমি কিস্তিতে কিনছি। আগে চলতেছিল, যখন এই গভর্নমেন্ট চেঞ্জ হইলো, স্বৈরাচারী বিদায় নিল, এখন আসার পরে আর এই গাড়িগুলো চলতেছে না। এখন আমি কিস্তিতে গাড়ি নিছি, এখন আমি এমনি তো প্রবাসে নিঃস্ব হয়ে আসছি, এখানে এসে কিস্তিতে গাড়ি কিনছি, আবার এই গাড়িও চলতে দেয় না। এক তো ওই যে আমার বিদেশ গেলাম যে একটা ক্ষতিগ্রস্ত আমি হইলাম, আবার এটা কিনছি, এটাও আমি ক্ষতিগ্রস্ত। যার পরে আমরা স্মারকলিপি দেওয়ার পরে এখন অনুমোদন দিছে, কিন্তু দিচ্ছি গাড়ি চালাইতে পারি না। এখন 4 মাসের রুম ভাড়া বাইরে গেছে, ছেলে মেয়ের মাদ্রাসার খরচও দিতে পারি না। মানে মৃত্যু ছাড়া আমি যে এখন কি করব? হয়তো মরবো, নাইতে এই গাড়ি চলতে দিতে হইব, নাহলে সব নিয়ে আইসা মরে যেতে হইব, এছাড়ার কোনো উপায় নাই। এই ঢাকা শহর হাজার হাজার অবৈধ গাড়ি চলতেছে, পুলিশ ধরে না, শুধু ডাকাত গাড়ি ধরে। প্রাইভেট নামে 1500-2000 গাড়ি চলে, যেগুলো সার্জেন্টদের গাড়ি, ওটি তারা ধরে না, শুধু ডাকাত গাড়ি ধরে। এক একটা গাড়িকে 5000-10,000 করে মামলা দেয়। এমনও গাড়ি আমার আছে যে 9000 টাকা মামলা দিছে, 9000 টাকা। বর্তমান যে ডিএমপি কমিশনার, উনি এরকম আইন করছে যে একটা গাড়ি ডাম্পিংয়ে নিয়ে 1 মাস রাখবে। আমার সব কিছু আছে, আমার বাংলাদেশের লাইসেন্স আছে, বিদেশের লাইসেন্স আছে, ট্যাক্স দিছি, ভ্যাট দিছি, তারপরে শুধুমাত্র রুট পারমিটের একটা সুতা দিয়া আমার গাড়িটা চলতে দিতেছে না। সব আছে পারফেক্ট, কিন্তু অবৈধ গাড়ি যেগুলা মোটর সাইকেল নিবন্ধন আছে কিন্তু ভাড়ায় চালিত কোনো অনুমোদন নাই, ওই গাড়িটা দিব্যি আরামে ঢাকা শহর ভাড়া মারতেছে। শুধু ঢাকা এই গাড়িটার উপরেই সমস্ত সমস্যা, রেকার, ডাম্পিং, প্রত্যেকটা গাড়ি 10,000, 12,000, 15,000 করে মামলা বর্তমান সময়ে চলতেই দেয় না। এইরকম একটা পরিস্থিতিতে প্রত্যেকটা ড্রাইভার 50,000, 60,000, 1 লাখ টাকা করে ঋণী হয়ে গেছে। আজকে এই যে সমুদ্র দেখতেছেন, তারা সবাই আমার মতোই ভুক্তভোগী। আর আমি প্রবাসী শ্রমিক, আমি আরো বেশি ভুক্তভোগী। যেই কারণে আমি এখানে আসতে বাধ্য, আমার ছেলেও আসতে বাধ্য, আমার ওয়াইফও আসতো, কিন্তু আমার ছোটরা বাচ্চা কালকে অ্যাক্সিডেন্ট করছে, এই কপালের মধ্যে 5টা সেলাই হয়েছে, যে কারণে সে আসতে পারে নাই, তাহলে সেও আসতো। আমার এখন উপায় নাই, মানে মরণ ছাড়া আর উপায় নাই। প্রবাসীদেরকে আমরা দেশে এসে একটু ভালো থাকবো, এইটাও আমাদেরকে এই দেশ দিতেছে না। এটা এমন এক বাংলাদেশ, প্রবাসীরাই দেশে রেমিটেন্স পাঠায়। আমি প্রবাসী শ্রমিক, আমি একটা রুগী নিয়ে ঢাকা মেডিকেলে যাইতেছি, একজন ইমার্জেন্সি রুগী নিয়ে আমার গাড়ি ধরে চানখারপুরে মামলা করে দিছে। আমি বললাম যে ভাই, আমি প্রবাসী শ্রমিক, আমি ক্ষতিগ্রস্ত শ্রমিক, আমাকে একটু এহসান করেন, একটু মানবতা দেখান। এই মানবতাটা সার্জেন্ট এই চানখারপুর শাহবাগ জোনের ডিভিশনের সে করলো না।